আগের ক্লাসে তোমাদের বস্তুর আধান কীভাবে নির্ণয় করতে হয় তার সূত্রটা শিখিয়েছি। এবার আজকে ওই সূত্রের উপর কীরকম অঙ্কগুলো আসে সেইগুলো দেখব। এইখানে অঙ্ক যেটা আসে সেটা 3 ধরনের অঙ্কগুলো আসে, তো সেইটা করব। তার আগে আমি ওই ফর্মুলাটা আরেকবার লিখব। তো একটা বস্তুতে কতটা পরিমাণ আধান থাকে সেইটা চিহ্নিত করা হয় কিউ দিয়ে, বড় হাতের কিউ দিয়ে। এটা বস্তুর আধান, এটা হচ্ছে বস্তুর আধান। এবার এর ফর্মুলাটা কি ছিল? কিউ সমান প্লাস মাইনাস এন ইন্টু ই। যেখানে আমরা কিউটা জানলাম বস্তুর আধানের পরিমাণ, আর এই যে এনটা, এই এনটা কি? এনটা হচ্ছে গিয়ে বস্তু থেকে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। এটা ইলেকট্রন সংখ্যা। বস্তু থেকে গৃহীত এবং বস্তু থেকে বর্জিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে তোমার এন। আর এই যে ইটা হচ্ছে ইলেকট্রনের আধানের পরিমাণ 1.6 × 10⁻⁻⁹ কুলম। এবার এই প্লাস মাইনাস সেটা এই গৃহীত বা বর্জিতের উপর নির্ভর করে। যদি ইলেকট্রন গৃহীত হয় তাহলে হবে মাইনাস, আর ইলেকট্রন যদি বর্জিত হয় তাহলে হবে কিউর মান প্লাস। তো এইটা হচ্ছে গিয়ে তোমার আধান নির্ণয়ের সূত্র। এবার ফার্স্ট যে ধরনের নিউমেরিক্যালটা হয় সেটা হচ্ছে 1 নম্বর। দেখো, তো তোমাদের দিয়ে দেওয়া হলো যে একটি বস্তু থেকে কিছু পরিমাণ ইলেকট্রন, আমি বলে দিচ্ছি, ধরো 3.2 × 10⁻⁻19 সংখ্যক ইলেকট্রন বর্জিত হলো। এক্ষেত্রে বস্তুর আধানের পরিমাণ নির্ণয় করো। দেখো, এইখানে তোমাকে কি বার করতে বলা হয়েছে? এখানে তোমাকে বার করতে বলা হয়েছে আধানের পরিমাণ। মানে আধানের পরিমাণ বলতে এই কিউটা নির্ণয় করতে বলা হয়েছে। আর এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে কত সংখ্যক ইলেকট্রন বর্জিত হয়ে গেছে, মানে যেটাকে আমরা এন দিয়ে চিহ্নিত করি। এই এনটা দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে বার করতে হবে কিউ। আর ই তো আমরা জানি, সবসময় জানতে হয়। আর এখানে প্লাস না মাইনাস হবে, যেহেতু ইলেকট্রন বর্জিত হয়ে গেছে তাই এখানে প্লাস হবে। এনের মান বসিয়ে দেবো 3.2 × 10⁻⁻19 ইন্টু ইলেকট্রন ইর মান কত হয় 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে এই 10⁻⁻19 এটা 10⁻⁻19 এটা কাটা গেল, তাহলে থাকছে 3.2 × 1.6 কুলম। তো এটাকে যদি মাল্টিপ্লাই করা যায় তাহলে 16 দিয়ে 32, 2 হাতে 3, 16 3 48, 3 51, 5.12 কুলম। ঠিক আছে? তাহলে এই বস্তুতে আধানের পরিমাণ আমরা নির্ণয় করলাম প্লাস 5.12 কুলম। মানে তোমাকে এখানে ইলেকট্রন সংখ্যাটা দেওয়া থাকবে, বর্জিত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা দেওয়া থাকবে, তোমাকে ওই বস্তুর আধানের পরিমাণ নির্ণয় করতে হবে। এবার সেকেন্ড যে অঙ্কটা আছে, সেকেন্ড যে ধরনের অঙ্কগুলো আছে সেটা হচ্ছে আধানের পরিমাণ তোমাকে দেওয়া থাকবে, কত সংখ্যক ইলেকট্রন বর্জিত হলো বা গৃহীত হলো সেটা তোমাকে নির্ণয় করতে হবে। 2 নম্বর তাহলে নিউমেরিক্যালটা হচ্ছে এরকম। ফার্স্ট যেটা কোশ্চেন, যে একটি বস্তুর আধান হলো 1 কুলম, প্লাস দিলাম 1 কুলম। তাহলে বস্তুতে ইলেকট্রন সংখ্যার এখানে ঘাটতি হবে, ইলেকট্রন সংখ্যার ঘাটতি নির্ণয় করো। মানে বর্জিত হয়েছে তো তাই ঘাটতি লিখলাম, ঘাটতি নির্ণয় করো। তাহলে এখানে সেই সেম, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে কিউ দেওয়া আছে +1 কুলম। ঠিক আছে? কি নির্ণয় করতে হবে? তোমাকে এন নির্ণয় করতে হবে। আর আমরা তো তো জানি 1.6 × 10⁻⁻19 কুলম।
ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে, কিউ সমান প্লাস 1 কুলম্ব দেওয়া আছে। ই তো আমরা জানি, এন এর মানটা বের করতে হবে, তাহলে সেই ফর্মুলা কিউ সমান এন ই, তাহলে এন সমান তাহলে কত হচ্ছে, এন সমান কিউ বাই ই, কিউর ভ্যালুটা বসাবো, কত আছে 1 কুলম্ব, এটা 1.6 ইন্টু 10⁻19, তাহলে 1/1.6 ইন্টু 10⁻19, তাহলে এত সংখ্যক, আর 1/1.6 সম্ভবত 6.25 ইন্টু 10⁻18 সংখ্যক ইলেকট্রন। ঠিক আছে, এইটা তো এইভাবে তোমাকে কী বার করতে বলবে, যে কত সংখ্যক ইলেকট্রন গৃহীত হয়েছে বা কত সংখ্যক ইলেকট্রন বর্জিত হয়েছে সেটা বার করতে বলবে। তাহলে এখানে তুমি বার করবে। এরপরে লাস্ট যে ধরনের অঙ্কটা আছে, এই শেষ অঙ্কটা হচ্ছে তোমাকে একটা বস্তুর আধান দিয়ে দেওয়া হবে, এবার তোমাকে বলতে হবে এই আধানটা কি হওয়া সম্ভব কি না, এটা তোমাকে বলতে হবে। এবার আমরা আগের ক্লাসটাই পড়েছি যে একটা বস্তুর আধানের পরিমাণ অবশ্যই ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হয়, মানে আমরা যে কিউ সমান এনই পড়েছি, যেখানে এই যে এনটা কিন্তু সবসময় কী হবে, পূর্ণ সংখ্যা হবে, কারণ এনটা বলেছি আমি গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা। এবার এই যে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা এটা কখনো ভগ্নাংশ হবে না, তাই এনটা সবসময় পূর্ণ সংখ্যা হবে। তাহলে তোমাকে যদি কোনো আধানের পরিমাণ দিয়ে দেওয়া হয়, সেখানে তোমাকে যদি চেক করতে বলা হয় এটা সম্ভব কি না, তখন তুমি অবশ্যই কি করবে, এই এনের ভ্যালুটা বার করবে। এবার এই এনের ভ্যালুটা যদি কি হয়, পূর্ণ সংখ্যা আসে, তাহলে অবশ্যই কি হবে, ওটা আধান হওয়া সম্ভব। কিন্তু যদি এটা পূর্ণ সংখ্যা না এসে ভগ্নাংশ আসে, তখন অবশ্যই ওটা কি হবে, ওই আধান হওয়া সম্ভব নয়। তাহলে একটা করে দেখা যাক। তো দেখা গেল তোমাকে দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻20 কুলম্ব। তোমাকে চেক করতে বলা হয়েছে যে 1.6 ইন্টু 10⁻20 কুলম্ব এই আধানটা হওয়া সম্ভব কি না। তো সেই ক্ষেত্রে তুমি চেক করবে কি, চেক করতে হলে তোমাকে কী বার করতে হবে, এনটা বার করতে হবে। দেওয়া আছে কি, এখানে কিউ দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻20 কুলম্ব দেওয়া আছে, আর ই তো আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে আমরা বসাবো এন সমান, তাহলে কত হচ্ছে কিউ বাই ই, কিউর ভ্যালু কত আছে, কিউর ভ্যালু 1.6 ইন্টু 10⁻⁻20, আর ইর ভ্যালু 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে 1.6 কাটছে, তাহলে আমার থাকছে কত, 10⁻⁻1 মানে 1/10 মানে 0.1। তাহলে 0.1 এটা কিন্তু তোমার কি হচ্ছে, ভগ্নাংশ আসছে। তাহলে এনটা যেহেতু ভগ্নাংশ এখানে আসছে, তাহলে এই আধান হওয়া সম্ভব নয়। এইভাবে তোমাকে চেক করে বলতে হবে কোন আধানটা সম্ভব, কোন আধানটা সম্ভব নয়। ঠিক আছে, এবার তোমরা এই 3 ধরনের অঙ্ক বই থেকে প্র্যাকটিস করবে, অনেকগুলো প্র্যাকটিস করলে কনসেপ্টটা ঠিক হয়ে যাবে, আর এখান থেকে অবশ্যই কোশ্চেন আসে। ঠিক আছে, এই ক্লাসটা এই পর্যন্ত, পরের ক্লাসে পরের টপিক নিয়ে আলোচনা করব।